কে তোরে বলায় দিল? আমি না তোরে জন্ম থেকেই মায়ের পেট থেকে খাওয়ায় খাওয়ায় বড় করছি। মার পেটে ছিলি, সেখানেও তোরে কেউ খাওয়ান দেয় নাই, আমি দিয়েছি। খানার ব্যবস্থা আমি আল্লাহ করছি। এরপরে দুনিয়াতে আসবি, নাভিটা যখন কেটে দেওয়া হলো, তুই ওয়া ওয়া করে কান্না শুরু করলি। এই চিন্তা করে আমার খানার লাইনটাকে বন্ধ করলো। আমি আল্লাহ করে সান্ত্বনা দিয়ে কইলাম, বান্দা কান্দিস না, পেটে থাকতে তোর খানা আছে এক লাইনে, এখন দুনিয়ায় যাওয়া মাত্রই তোর খানা আসবে দুই লাইনে। তোর মায়ের এক স্তন, এক তোর এক খানা, আর একটা স্তন, দুই দিক দিয়ে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা তুই দুনিয়ায় যাওয়ার আগেই রেডি করে রাখছি। আমি আল্লাহ জানি তুই বেশি গরমও পারবি না, বেশি ঠান্ডা পারবি না, গরমও পারবি না, ঠান্ডা সহ্য করতে পারবি না। এজন্য স্তনের দুধটা আমি আল্লাহ না গরম না ঠান্ডা বানিয়ে রাখছি। এত মায়া কইরে কইরে তোরে আমি বড় করছি। বান্দা তোর মুখ ছিল, দাঁত ছিল না, দাঁত তুইলে দিলাম আমি। দাঁত ছিল শক্ত, খানা খাইতে পারতি না, আস্তে আস্তে সেই দাঁত শক্ত করে শক্ত খানা খাবার ব্যবস্থা করলাম আমি। হাত ছিল, ধরার ক্ষমতা তোর ছিল না, ক্ষমতা দিলাম আমি। পা ছিল তোর, হাঁটতে পারতি না, হাঁটতে পারতি না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। এত কিছু কইরা আমি তোরে নিজে বড় করলাম। এই জিনিসের জন্য আজকে তুই আমারে সেজদা না দিয়া বাবার দরবারে মাজারে গিয়ে সেজদা দিলি। এই পা শক্তি দিলাম আমি হাঁটার জন্য। এই হাঁটার শক্তি লইয়া তুই মসজিদে না গিয়া গানের অনুষ্ঠানে আর যাত্রার দিকে গেলি। আল্লাহ বারবার শুধু পিছন থেকে ডাকে, পিছন থেকে আওয়াজ দিয়া ডাকে, এ যুবক, দিলটা নরম করে একটু কথাগুলি শোনো। তোমার দেহের সবগুলি অঙ্গ তোমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করলে কিয়ামতের মাঠে এই অঙ্গগুলি তোমার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে।